খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আজ নতুন ভাবনা সুসন্ধান, কি বলবেন এই বিষয়ে? সুরসাধনার আমি বহুদিন ধরে অনুষ্ঠান করছি। আমার এবং কিংশুকদার বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী যে নতুন ইউটিউব চ্যানেল আসছে পরশমণি, পুরোটাই রবীন্দ্রনাথের গান এবং কবিতার ওপরই, এবং কাজটা ভীষণভাবে আমরা করে খুব আনন্দিত হয়েছি। যার মিউজিক ডিরেকশনে রয়েছেন সুব্রত বাবু মুখোপাধ্যায়। আশা করি এটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। এইটুকু আজকে বলার। সুরসাধনা সুস্থ সাংস্কৃতিক সংগঠন, বছরে 4টে অনুষ্ঠান এখানে হয় এবং সমস্ত শিল্পীদের যৌথ উদ্যোগে এই সুরসাধনা কাজ করে চলেছে। প্রথাগতভাবে এটা 4র্থ অনুষ্ঠান, কারণ পুজোর আগে শারদীয়ার আমন্ত্রণে শীর্ষক একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটা এবারও হচ্ছে, এটা 20 বছর ধরে হচ্ছে। মেন যেটা যে সুরসাধনা শুধুমাত্র সুস্থ সংস্কৃতির কাজ করে তাই নয়, সুরসাধনা ক্যান্সার বাচ্চাদের সাহায্য করে, থ্যালাসেমিয়া আক্রান্ত সাহায্য করে, অসহায় গুণী শিল্পীদের সাহায্য করে, পাশে দাঁড়ায়, এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে লাইমলাইটে ছাত্রছাত্রীদের তুলে ধরার কাজটাও সুরসাধনা করে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল আছে, যেটা আমি আমার জীবন দিয়েও করেছি। আজকে 40 বছর গান গাইছি, তোমরা সবাই জানো। এবং সেই সূত্র ধরেই যারা ছেলেমেয়েরা আছে, নতুন ছেলে মেয়েদেরকে তুলে ধরা, তাদের লাইমলাইটে নিয়ে আসা, তাদের ফোকাসড করা, কোনো কিছুর বিনিময় নয়, সম্পূর্ণ ভালোবেসে এই কাজটা সুরসাধনা করে চলেছে। সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায়, ভালোবাসায় এই কাজটা চলছে। তারই একটি প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেটা সুরসাধনা করছে, উষসী সেনগুপ্তের 30 বছরের কবিতা জীবনের একটি অ্যালবাম প্রকাশিত হবে আজকে। তাতে উষসীর কবিতা থাকছে, সেই সঙ্গে আমার 5টা গান থাকছে। আজকের অনুষ্ঠান একটু অন্য রকমের অনুষ্ঠান। সুরসাধনা সংস্কৃতির জগতে সুরসাধনা একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে চিরকাল। তারা যেমন প্রবীণদের তাদের মঞ্চে আনেন, তেমনি নবীনদেরও সুযোগ দেন। নবীনদের মধ্যে আজকে একটি পরশমণি বলে একটি অ্যালবাম প্রকাশিত হতে চলেছে, যেখানে রবীন্দ্রনাথের কবিতা বলছে উষসী সেনগুপ্ত। সে মোটামুটি 25-26 বছর ধরে আমার কাছে তালিম নিয়ে নাটক এবং আবৃত্তির একজন শিক্ষক। তো এই উষসীর সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিংশুক রায়। এরা দুজনা মিলে এই অ্যালবামটি প্রকাশ করছে। শুরু থেকে মানে প্রতিষ্ঠার সময় আমি কোথায় এই অনুষ্ঠানে কিংশুকের যে সুরসাধনা সবচেয়ে মানে বয়োজ্যেষ্ঠ। আমার এখন 88 চলছে। আমি আছি, গানে আছি, কাজে আছি, সবার সঙ্গে আনন্দে আছি। আনন্দ পাওয়ার জন্য, শরীর মনকে তাজা করবার জন্য গান করি। এখনও এই বয়সে কেমন গান করি জানি না, গান করি, সুখের গান, মনের গান, হৃদয়ের গান। আর এই যে কিংশুকের সুর সাধনা, এখানে একদিকে সুরের খেলা, সাধনা ওর মায়ের নাম। মা গত হয়েছেন ক্যান্সারে, বড় বেদনা। তো সেই জন্যে ও শুধু সংস্কৃতি নিয়ে নেই, তার সঙ্গে মানবের কী বলবো, দুঃখ বেদনার সঙ্গে তার সেই যোগ আছে। তাই এই সময় এই অনুষ্ঠানগুলো করবার ভিতরে সে শুধু সংস্কৃতিকে প্রচার করবার চেষ্টা করে না, নিজের চেষ্টার অন্ত রাখে না। পরে কি যে যারা অসুস্থ, ছোট ছোট বাচ্চারা যারা ক্যান্সারে ভুগছে, তাদের জন্য তার প্রাণদান। বছরে 2বার সে টাকা সঞ্চয় করে, আমরা সবাই মিলে যাই করে এই সময় ওদেরকে দেওয়া হয়। অন্তত 100 জন প্রায় ছেলেকে প্রতি দেওয়া হয়, ছেলে মেয়ে। এটা যে কত আনন্দের, অন্তত আমি তার সাথে, কারণ আমি বটগাছ হয়ে আছি তো সবার বড়। আমি এত আনন্দ পাই, আমি না এসে পারি।